একটা জিনিস আমি বুঝতে পারছি না, নয়ন হঠাৎ করে ডিসাইড করলো যে সে প্রতিমার পাশে দাঁড়াবে। খুব ভালো কথা, কিন্তু কেন? ও বলছে যে প্রতিমার সঙ্গে এতদিন ধরে যাওয়া হয়েছে সেটা খুব অন্যায় হয়েছে। এটা করে ও নিজের মহানুভবতার পরিচয় দিতে চাইছে। ওয়েল এন্ড গুড, ভেরি নাইস, কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, নয়ন যে জ্যাসমিনের সঙ্গে অন্যায় করছে তার বেলা কি হবে? ঠিকই তো, এটা তো আমি অন্যায় করেছি জেসমিন দিদির সাথে। কখন থেকে আপনি বাস্কখানা ধরে আছেন জেসমিন দিদি? আমার কখন ওটা আপনার হাত থেকে নিয়ে নেওয়া উচিত ছিল, অথচ আমি নিইনি। দিন দিন আমার হাতে দিন বাস্ক। নয়ন আমাদেরকে দোষী সাব্যস্ত করার জন্য প্রমাণের খোঁজ করবে। আর ভুলে যাস না দাদা, কেমিক্যালটা কিন্তু এখন আমার সুটকেসে। না না, ওর সুটকেস তুমি কেন নেবে? আমি তো আছি, আমি ধরছি। জেসি, আমাকে দে। কি হচ্ছে কি এসব বলো তো? কি হচ্ছেটা কি? তুমি হঠাৎ জ্যাসমিনের সুটকেস নিয়ে পড়লে কেন? সে কি কথা ছোট মা? বাস্কখান সাবধানে রাখতে হবে না? যদি এর ভেতরে বিশেষ শিশিখান লুকানো থাকে? ও গড, নয়ন তো সুটকেসটা নিয়ে নিল। ভাই ভাই আসছি। হ্যাঁ বৌদিদি, আমার ডাকছিলে? হ্যাঁ বলছি, এই বাস্কখান না একটু ওপরে নিয়ে যেতে হবে। আপাতত আপনার ঘরে গিয়ে রাখুন, কেমন? না না, এই সুটকেসটা হাতছাড়া করা চলবে না। আরে আরে আরে, আমার ক্যারি করতে কোনো অসুবিধা হচ্ছে না, আমি নিয়ে যাচ্ছি, তুমি আমায় দাও। আহা, আপনি নিয়ে যাবেন কাই বা কোথায় জেসমিন দিদি? আগে আপনি কোন ঘরে থাকবেন সেটা তো ঠিক করি, তারপর না হয় বাস্কখান পৌঁছে দেওয়া যাবে সেখানে। দ্রুত, হোয়াট ইজ দিস? আমি তো বুঝতে পারছি না এগুলো হচ্ছেটা কি। ও সুটকেস কেড়ে নিচ্ছে, অ্যাটলিস্ট আমরা তো এই বাড়ির গেস্ট, এইটুকু রেসপেক্ট আমরা পেতে পারি না? সত্যি আমিও কিছুতেই কিছু বুঝতে পারছি না, আমি অ্যাবসলিউটলি কনফিউজড। একটা মেয়ে হঠাৎ করে সেজে গুজে এসে একটা প্যান্ডেমোনিয়াম ক্রিয়েট করছে আর সবাই হাসি মুখে সেটা দেখছে। হোয়াট ইজ হ্যাপেনিং? রাগ করছেন কেন পিসমণি? আমি তো জানি জেসমিন দিদি আমাদের ঘরের অতিথি, চিন্তা নেই, আমি ওনাকে ভালো ঘরই দেব, আর বাস্কখানাও সামলেই রাখবো। ভাই আপনি যান যান, বাস্কটা রেখে আসুন, যান। হ্যাঁ আমাকে দাও, আমি। জিৎ, জিৎ, এসব কি হচ্ছেটা কি? কি হচ্ছে আমি এক্ষুনি জানতে চাই। যা বলে যাচ্ছে এই মেয়েটা, সবাই সবাই তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে শুনছো, কেউ কোনো প্রতিবাদ করছো না। ওয়াই? ওকে পোশাক বদলে নিজেকে বাড়ির কর্ত্রী মনে করছে না? জ্যাসমিনকে অন্য ঘরে দেবে মানে? জ্যাসমিনকে অন্য ঘরে দেওয়ার কে ও? কে? হু ইজ শি? আর জ্যাসমিনের সুটকেস কেড়ে নেওয়ার অধিকারও পায় কোথা থেকে? প্রশ্নগুলো যে সবার উদ্দেশ্যে ছুড়ে দিলেন ছোট মা, এবার উত্তরটা কে দেবেন একটু বলে দিন। আমি।
এখন একটু বিশ্রাম নিতে ইচ্ছে করছে। হ্যাঁ হ্যাঁ করছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি তো এরকম অসুস্থ শরীরে বেশিক্ষণ কথা বলা ঠিক নয়, তাই না? বড় বৌমা, আমি বলি কি যে তুমি এখন এসো। হোয়াট? আমি চলে যাব? আমি? মাসিমা, আপনি কি দিদিকে ঘুরিয়ে বেরিয়ে যেতে বলছেন? এই দেখো, এ আবার কি বিবেক, সত্যি তোমার সে সোজা কথাকে বেঁকিয়ে না বললে তোমার হয় না, তাই না? আমি আবার কখন এসব কথা বললাম? তা আমি শুধু বলছি যে তোকে একটু বিশ্রাম করতে দাও। এরপরই তো আবার নয়ন আসবে, সে নিজে হাতে খাওয়াবে, একটু শান্তিতে খেতে দাও। আমার স্বামী অসুস্থ, দরকার হলে আমি খাইয়ে দেবো মা। কাজের লোক খাওয়াবে কেন? বাবা, তোমার খাবার তৈরি, খাবারটা একদম খেয়ে নেবে, খাওয়ার পরে ওষুধটা খেয়ে সোজা ঘুমাবে, কেমন? আমি যেন একদম না। কি হলো ছোট মা? আপনি আমার হাত থেকে? আমি তোমায় তপব্রতকে খাইয়ে দিতে দেব না। কেন? নয়ন আমাকে খাইয়ে দিলে তোমার আপত্তি কোথায়? কারণ ওকে আমি বিশ্বাস করি না। পুলিশ চাই বলে আমার চোখে শি ইজ আ ক্রিমিনাল, পাক্কা ক্রিমিনাল। আর পাক্কা ক্রিমিনালের মতো নিজের দোষ জাসমিনের ঘাড়ে দিয়ে দিতে চাইছে। যে ভুলে বিষ মেশাতে পারে, সে তোমার খাবারে বিষ মেশাতে পারে না? না পারে না। নয়নকে তুমি কতটুকু চেনো সংযুক্তা? চিনি, খুব ভালো করে চিনি। ওকে চিনতে আমার বাকি নেই। তোমার যদি কিছু হয়ে যায়, ওরই তো সব সম্পত্তি পাওয়ার কথা, সেটা আমি জানি না? সেই লোভেই তো দৃপ্তর বিয়েটা জাসমিনের সঙ্গে হতে দিল না ও। দীপুর ব্রেন ওয়াশ করে নিজের হাতের পুতুল করে নিল, আর তোমায় বশ করে বড় বউয়ের স্ট্যাটাসটাও হাসিল করে নিল। ও তো চাইবে তুমি মরো, চাইবেই তুমি মরো, আর ও তোমার ব্যবসা সম্পত্তি সবার মাথায় রানী হয়ে বসে থাকবে। ছোট মা, আপনি বাবার সামনে এভাবে কেন কথা বলছেন? আশ্চর্য মানুষ তো আপনি। এই যে, তোমার সাহস কি করে হয় আমার দিদির সঙ্গে গলা তুলে কথা বলবার? তোমার থেকে শিখবে আমার দিদি কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়। কেউ অশিক্ষিত মেয়ে একটা জ্ঞান দিতে এসেছে। মামা বাবু উনি শিক্ষিত হতে পারেন, কিন্তু শিক্ষিত হলেই তো মানুষ মানুষ হয় না, তাই না? নিজের স্বামীর মরার কথা কত অনায়াসে বলে দিলেন উনি। ছোট মা আপনার মুখে আটকালো না একবার? চুপ, একদম চুপ। আমাকে ছোট মা বলে তুমি খবরদার ডাকবে না। তোমার এত বড় স্পর্ধা, আমার কথা বলার ভুল ধরো তুমি। ভুল করলে শুধু আপনার বলা কথা নিয়ে আমি প্রশ্ন তুলছি না ছোট মা, আপনি বাবাকে নিয়ে কতটা ভাবেন সেই নিয়ে প্রশ্ন তুলছি। ডাক্তারবাবু বলে গেছেন যে বাবাকে একটু শান্তিতে থাকতে, রাগ অশান্তি বাবার জন্য ভালো নয়, তবু আপনি বাবার সামনে অশান্তি করছেন। বাবা অসুস্থ,
এই সময় আমার হাতে সব সম্পত্তি চলে আসবে, এটাই আপনার আসল চিন্তা? সম্পত্তি আসল ছোট মা? মানুষ যেমন নিজে হয় সেরকম অন্য কেউ ভাবে শুনেছি। আপনি ভাবলেন কি করে আমি সম্পত্তির জন্য বাবাকে বিষ দেব? আসলে এমনটা নয় তো যে আপনি সম্পত্তির জন্য বাবাকে বিষ দিতে পারেন? কালকেই তুই দানপত্র বানিয়ে আনবি আমার নামে, আর কাল রাতেই তপব্রত বাসুকে দিয়ে আমি সাইনটা করাবো। হ্যাঁ, সেসব হয়ে যাবে, কিন্তু তুই সাইনটা করাতে পারবি তো? পারতে আমাকে হবে। কালকের রাতটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট রে দাদা, খুব ইম্পর্টেন্ট। নাও বাবা, জলটা খেয়ে নাও, ধরো। না না, জল খাবো না আমি। হোমা কেন? এই আজ বাড়িতে মোচার ঘন্ট হয়েছে শুনলাম, আমাকে দিসনি কেন? বাবা, তোমার না এখন ঝাল মশলা খাওয়া বারণ, ছেলে মানুষই করেনি বাবা, জলটা খেয়ে নাও, ধরো। আরে কি হয়েছে নয়? বাবা কি বলছে? এই বলছিলাম যে ওষুধ খেতে খেতে না মুখটা একবারে জড়িয়ে গেছে। নয়ন, বাবা কি তাই বলছিল? সত্যি করে বলো। বলিস না নয়ন, খুব বকবে। কোন দিকে যাই এবার আমি? আমি আমি বাবা কি বলছিলেন জানি না বড় সাহেব, আমি বলতে পারবো না। বাবা বলছি, আমি আলোটা নিভিয়ে দিচ্ছি, কেমন? তুমি শুয়ে পড়বে, কতটা রাত হয়ে গেছে বলো তো। আর তোমার একটু পরে একটা ওষুধ আছে, খেয়ে দিয়ে একদম বিশ্রাম করবে, কেমন? হ্যাঁ, সেই ভালো। সারাদিন তোদের এত জ্বালালাম, তোরাও যা, একটু বিশ্রাম নে, আমি চোখ বুঝি। কি বললে তুমি? কি বললে তুমি? তুমি জানো চোখ বুঝে মানে কি বোঝায়, তুমি জানো? না মানে আমি নয়ন, বাবা বলতে চেয়েছেন যে বাবা এখন ঘুমোবে, কিন্তু তুমি এত কেন ভয় পাচ্ছ বলো তো? শেষবারের মতো আমাকে আলতা পরিয়ে দিবি নয়ন? কেন ভয় পাচ্ছি আপনাকে কি করে বলি জিপ্তবাবু? ও কিছু নেই, আমি বাবার ওষুধগুলো একটু বুঝে নিই।
বড় সাহেব আপনি সেদিন মরতেন নে, এ কি আর তেমন বেশ যে দিলে মাস শেষ? এই বিষে কেউ একদিনে মরে নে। সেদিন থেকে শুরু হয়েছিল, তারপর আপনাকে রোজ ওই ফুল দেওয়া হতো, এমনকি বিয়ের পরেও। পুলিশবাবু বলেছিলেন না যে ওই নিউমোনিয়া আপনার শরীরে একটু একটু করে বাসা বাঁধত। তারপর একদিন ভাগ্যিস আমাকে সুধা দিদি সেই দিনকে দেখা দিয়েছিল, তাই তো আমার ফুলের ওপর সন্দেহ হলো। সুধা দিদি না এলে যে না না, এই অলক্ষণে কথা আমি ভাবতেও চাইনি। আচ্ছা বড় সাহেব, তার মানে সুধা দিদিরও নিউমোনিয়া হয়েছিল? নিউমোনিয়া না, নিউমোনিয়া, কেমিক্যাল নিউমোনিয়া। নিউমোনিয়া? নিউমোনিয়া। নিউমোনিয়া? দ্যাটস রাইট। বড় সাহেব, সুধা দিদির ডাক্তারের কাছে পুলিশ বাবুকে একবার নিয়ে যেতেই হবে, বুঝলেন তো? তবে পুলিশ বাবু বিশ্বাস করবেন যে আমি মিথ্যে কথা বলিনি। কিন্তু আমি সুধা দিদির ডাক্তারকে কোথায় পাবো, কে তিনি, কোথায় আছেন, আমি তো কিছুই জানি না বড় সাহেব। তার খোঁজ আমি কেমন করে পাই বলুন তো? আমি আছি তো। আপনি? অবাক হলে নয়ন, অবাক হয়েও না, আমি সত্যি আছি, আর আমি থাকবো তোমার পাশে। বড় সাহেব, আপনি আমাকে নিয়ে যাবেন, কিন্তু আপনি তো আমার কথা বিশ্বাস করেননি বড় সাহেব। বিশ্বাস করি না, কারণ তোমার কাছে প্রমাণ নেই। কিন্তু বিশ্বাস কোনোদিনও করবো না তেমনটা কিন্তু নয় নয়ন। এই রহস্যের কিনারা তো আমাকেও করতে হবে। আমি থাকবো তোমার পাশে। ভালোবাসুন আর নাই বা বাসুন, এই যে পাশে থাকবেন বললেন, এইটুকুই যে আমার জন্য কত, সে আপনাকে কি করে বোঝায় চিত্তবাবু? নয়ন, চোখ মুছো। এবার তুমি যাও, ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও, যাও, অনেক রাত হয়েছে, যাও। না না বড় সাহেব, আমি ঠিক আছি, আমি ঘুমোবো না, আমি এখানেই থাকবো, আমি কোথাও যাবো না। আরে আমি তো বলছি তুমি যাও, কি ঘুমিয়ে পড়ো, আমি আছি তো। বড় সাহেব, আমি আপনাকে বোঝাতে পারবো না, আমি এই ঘর ছেড়ে আজকে কোথাও যেতে পারবো না বড় সাহেব। বোকা বোকা কথাটা তুমি তো আমাকে বোঝাতে পারবে না, সেটাই তো স্বাভাবিক। কেন না, তুমি যদি একটু ঘুমো, আমি কি সেই সময় বাবার দেখাশোনা করতে পারবো না? এতটুকু ভরসা নেই আমার উপর? না না, কথাটা তা নয়, আসলে। হ্যাঁ বলো, আসলে কি? কি করে আপনাকে বলি, মা আমায় ভয়ানক এক ভবিষ্যৎ দেখিয়েছেন। বাবাকে ছেড়ে অবস্থায় আমি যাই কি করে? আবার চুপ করে গেলে তো না, দেওয়ার মতো কোনো অজুহাত তুমি খুঁজে পেলে না, তাই তো? দেখো, সব কথা কিন্তু তর্ক আমার একদম পছন্দ না। তুমি যাও, গিয়ে রেস্ট নাও, যাও। কিন্তু বড় সাহেব, বাবা। আমি তো আছি, তুমি নিশ্চিন্তে যাও। তোমার ছেলেকে তো বোঝাতে পারলেম না বাবা, তাই যেতে হচ্ছে। কিন্তু আমায় না বলে তুমি কোথাও যেও না বাবা, আমায় না বলে কোথাও যেও না। আজকাল ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে, ওখানে একটা
চাদর রাখা আছে, নিয়ে নেবেন কেমন? মা, আমাকে একখান কথা বলে দাও না মা। মা, বাবার মরণ কোন পথে আসবে মা? আমি যদি সেই পথে রুখে দাঁড়াই, আমি যদি পথে রুখে দাঁড়াই, তাহলে আমি বিপদ ঠেকাতে পারবো না। বাবার এত বিপদ জেনেও আমি চুপ করে থাকবো না? না, আমি বাবার কাছে যাবো। বাবাকে একা থাকতে দেবো না। বাবার কাছে যেতে হবে আমাকে। বাবার কাছে যেতে হবে। মেয়েটাকে শেষ না করা পর্যন্ত আমার শান্তি নেই। ওই মেয়েটাকে শেষ করতেই হবে দিদি, নইলে সমূহ বিপদ। ওই মেয়েটা ভয়ানক। দেখলি না দীপুর মতো কড়া ছেলেকে কিরকম গলিয়ে ফেললো? যেখানে জ্যাসমিনের মতো মেয়ে আমলই পেল না, সেখানে ওই মেয়েটা। দিদি, দীপু কিন্তু আস্তে আস্তে ওই মেয়েটার দলে চলে যাচ্ছে। যাওয়াচ্ছি ওকে, আমি যাওয়াচ্ছি। তপব্রত ব্যাপারটা সামলে নি, তারপর ওকে আমি দেখে নেব। বাবাকে ফেলে চলে আসা আমার একদম ঠিক হয়নি। আমি সারা রাত বাবার মাথার কাছে পাহারা দিয়ে বসে থাকবো। আমি কিছুতেই বাবাকে নিয়ে যেতে দেবো না, কিছুতেই। মেয়েটাকে আমি কিছুতেই দীপুর দখল নিতে দেব না, কিছুতেই না। ছোট মা, কি করছেন কি আপনারা? বড় সাহেবের লেখা কাগজগুলো আপনি ছিঁড়ে দিলেন। তুমি এখানে কি করছো? আমি আজকে এখানেই থাকবো, বাবার পাশটিতে থাকবো। বাড়াবাড়ি করে ফেলছো নয়ন। বাড়ির বড় বউয়ের সম্মান পেয়ে গেছো মানে সাপের 5 পা দেখে ফেলোনি তুমি। ভুলেছো না এই বাড়িতে এখনো আমার কথা শেষ কথা। আর আমি বলছি এই ঘরে তুমি থাকবে না, কারণ তপব্রত আমার স্বামী। আর আপনিও ভুলে যাবেন না উনি আমার বাবা। আর আমার বাবার কাছ থেকে আমাকে কেউ নড়াতে পারবে না, কেউ না। আচ্ছা তাই নাকি? তাহলে দেখি তোমাকে ঘর থেকে আমি নাড়াতে পারি কিনা। দীপু, দীপু, দীপু তুই ঘরে আসবি কিনা? আমার তোর সঙ্গে কথা আছে। ছোট ভাই এমন করবেন না, বাবা উঠে যাবেন তো। দীপু তুই আসবি কিনা? দয়া করে একটু চুপ থাক, একটু চুপ করুন, একটু চুপ করুন। দীপু, বাবা উঠে যাবেন তো, একটু আস্তে। দীপু, কয়টা মজা দেখবি? দীপু। এই দিদি, দিদি তুই শান্ত হ, তোর প্রেশার বেড়ে যাবে নয়নের জন্য। দিদি, দিদি লক্ষ্মী দিদি আমার, তুই শান্ত হ প্লিজ, শান্ত হ। দীপু, আমাদের দিন দে বড় সাহেব, আমরা তো আছি। তোমাদের কিছু করতে হবে না, আমি করে নিচ্ছি। স্যার, গিন্নিমা যদি জানতে পারেন আপনি সবকিছু নিজে হাতে করছেন। এই খাবারটা আমাকে নিজেকে রেডি করতে হবে, কিছু করার নেই।
দীপু তুই ঘরে আসবি কি না? দিদি তুই চুপ কর, নয়নের জন্য তোর শরীর খারাপ হয়ে যাবে, প্রেশার বাড়বে, প্লিজ চুপ কর তুই। দীপু, নয়ন আবার কি করলো? দীপু তোর সঙ্গে আমার জরুরি কথা আছে, তুই শিগগিরই ঘরে আয় দীপু। কি হয়েছে নয়ন? এই উত্তেজনা তো বাবার জন্য ঠিক নয়। কি করি এখন আমি? বাবা গো, আমি কি করে এদের বোঝাই আমি কেন যেতে চাইছি না? আমি যে তোমার মরণ আটকানোর শেষ চেষ্টাটুকু করতে চাই গো বাবা। এরা কি আমার সেই সুযোগটুকু দেবে না? নয়ন ওখান থেকে ওঠো। বাবা তুমি রেস্ট নাও। এসো নয়ন, চলো। ওভাবে বলিস না দীপু, ও তো আর নিজের জন্য কিছু করছে না। নয়ন, কথা শুনতে হয় বড়দের। যাও গিয়ে একটু রেস্ট নাও। কি ব্যাপার বলুন তো ছোট মা, তখন থেকে শুধু রেস্ট রেস্ট করছেন। আচ্ছা বলুন তো, আপনি কি সত্যি আমার কথা ভাবছেন নাকি নাকি যে কোনো উপায় আমাকে এই ঘর থেকে বের করার চেষ্টা করছেন? কি বলতে চাইছো তুমি? বাহ বাহ নয়ন বাহ, দিদি তোমার জন্য এতটা কনসার্ন আর তুমি দিদিকে অ্যাকিউজ করছো, বিউটিফুল। কি মা, হলো তো এবার? উচিত শিক্ষা পেলে তো? বেশি ভাবছিলেন ওর জন্য? দিল তো কথা শুনিয়ে। এই জন্যই বলে যে এদের জন্য বেশি ভালো কিছু চাইতে নেই। এখন তো আমার থেকে বাবার ভালো চাওয়াটা বেশি দরকার ছিল, তাই না? আর আমি থাকলে... শোনো নয়ন, অনেক ভালো কথা তোমাকে আমি বললাম, কিন্তু তুমি বুঝলে না। এবার একটু স্পষ্ট করে বোঝাই, এটা আমার স্বামীর ঘর, তার কাছে আমি থাকবো, সেবা আমি করব, কারণ এটা আমার অধিকার। তোমাকে এর মধ্যে নাক না গলাতে দেওয়ার জন্য আমার কি সত্যিই কোনো ছলচাতুরির প্রয়োজন আছে? তাহলে কেন আমাকে এই ঘর থেকে সরিয়ে রাখার চেষ্টা করছেন আপনি? আর শুধু আমাকেই নয়, বড় সাহেবকেও। কি বলছো কি তুমি নয়ন? তুমি জানো কি বলছো? আমি দেবো ওই ঘর থেকে কেন সরাতে যাব? সেটা তো আপনি জানেন ছোট মা। কিন্তু আপনি যে আমাদের দুজনকে এই ঘর থেকে সরাতে চাইছেন এটা সত্যি। না হলে আমাকে দেখাশোনা করার দায়িত্ব আপনি ওনাকে দিতেন না। বাড়ি ভর্তি তো অনেক কাজের লোক আছে ছোট মা, আপনি তো তাদের মধ্যে কাউকে দিতেই পারতেন। নয়ন এটা কিন্তু ঠিক হচ্ছে না। মা তোমার ভালোর জন্য বলছেন, আর তুমি কি না? আমি আর তোমার একটা কথা শুনতে চাই না। তুমি চলো, তুমি যাবে কি না? না, আমি এখান থেকে নড়বো না ভরসা। দিন রাত আমি এখানেই থাকবো, বাবার মাথার কাছে বসে থাকবো। দেখলেন তো জামাইবাবু, নয়ন কিন্তু আমাদের কারো কথা শুনবে না। এবার দেখুন আপনিই যদি ওকে একটু বোঝাতে পারেন। ওই যে কি সব দিব্যি টিব্বি দেন না আপনারা, দেখুন ওইগুলো যদি কাজে লাগে, তাহলে আপনাকে সুস্থ করতে গিয়ে বেচারা নিজেই অসুস্থ হয়ে পড়বে। আপনি তো জানেনই না যে আপনার সেবা করতে গিয়ে নয়নের মাথা ঘুরে গিয়েছিল জামাইবাবু, পড়ে গিয়েছিল। সে কি, নয়ন মাথা ঘুরে পড়ে গিয়েছিল দীপু? হ্যাঁ বাবা, ও
সেন্সলেস হয়ে পড়েছিল। না না বাবা, আমার তেমন কিছু হয়নি। চুপ। আমি আর তোর কোনো কথা শুনবো না। তুই এক্ষুনি দীপুর সঙ্গে যাবি, যা। বাবা বাবা, তুমি আমাকে চলে যেতে বলো না, আমি যেতে পারবো না, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না বাবা। যাবি না তো? ঠিক আছে, ভিকি ঠিক বলেছে, একমাত্র আমার দিব্যি যদি তোকে ঠেকাতে পারে। বাবা বাবা না, তুমি দিব্যি দিও না, তোমার পায়ে পড়ি বাবা, দিব্যি দিও না। আর কথা নয়, অনেক সেবা করেছিস তুই আমায়, আর নিজের দিকটা দেখ। তুই এখন কদিন এই ঘরে ঢুকবি না, আমার মাথার দিব্যি রইল। মা গো, মা বিশালাক্ষী, এ আমায় কি যাতনায় ফেললে মা। প্রথমবার বড় সাহেব আমার কাছে কিছু চাইছেন আর আমি দিতে পারছি না। কেন মা, কেন? আমায় তুমি ফিরে দিও না প্লিজ। আপনাকে ফেরাবো এমন শান্তি আমার কই বড় সাহেব। করব, আমি করব, শেষ চেষ্টা আমি করব। আপনার মুখে হাসি দেখার জন্য দরকার পড়লে আমি জমের সামনেও যাব। লড়বো আমি জমের সাথে। কিন্তু বড় সাহেব তার জন্য যে আমার বাবার কাছাকাছি থাকতে হবে, মা বাবাকে নিতে এলে যে আমাকে তার মুখোমুখি হতে হবে বড় সাহেব। সবটুকু শক্তি দিয়ে আমাকে মাকে বোঝাতে হবে বড় সাহেব। এই জন্য তুমি বাবার কাছ থেকে আসতে চাইছিলে না? কিন্তু ছোট বাজে আমাকে বাবার কাছে থাকতেই দিচ্ছিলেন না বড় সাহেব। না না, আমি মাকে রাজি করাবো। সবটা শুনলে মা নিশ্চয়ই রাজি হবে। আমি এক্ষুনি মার সাথে কথা বলছি, আমি এক্ষুনি। বড় সাহেব এই কথা আপনি কাউকে বলবেন না বড় সাহেব। কিন্তু আমি যদি মাকে না বলি, মাকে তুমি রাজি। আমার মাথার দিব্যি বড় সাহেব। নয়ন, তুমি কেন দিব্যি দিলে? মাকে বললে কি হবে? মা তো বাবার ভালোই। কি হবে আমি জানি না, কিন্তু আমি যে আগাম দেখতে পাই তা বাবা আর ঠাম্মি চান না যে আর কেউ জানুক। ও ঘর, তাহলে এখন আমি তোমাকে বাবার কাছাকাছি রাখবো কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বড় সাহেব বলছি, আপনি যে করে হোক একটু তাড়াতাড়ি বাবাকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে দিতে পারেন না? মানে ওখানে তো ছোট মা সবসময় ভেতরে থাকতে পারবেন না, ওই জন্যই বলছি আর কি। তো সেটা কি করে সম্ভব নয়? তোমার তো বাবার শরীর অতটা তো খারাপ নয় যে এক্ষুনি হসপিটালে অ্যাডমিট করতে হবে। আর দ্বিতীয় কথা হলো, মা যদি হসপিটালের ভেতরে থাকতে না পারে সারাক্ষণ, তাহলে তুমি থাকবে কি করে ওখানে? মার জন্য তোমার জন্য তো আলাদা কোনো নিয়ম হবে না। জানি বড় সাহেব জানি, আমি তবু বলছি আমি পারবো। ভাগ্যিস আমাকে বড় লোকদের মতো অমন চকচকে দেখতে নয়, তাই আমি যদি হাসপাতালের আয়া হই আমাকে কেউ সন্দেহ করবে না বড় সাহেব। আমি আয়া সেজে সবসময় বাবার কাছে থাকবো, বাবাকে পাহারা দেবো। বাহ নয়ন, তোমার তো বেশ ভালো বুদ্ধি। আর যে আমার কিছুই নেই বড় সাহেব, তাই ঠাকুর আমাকে এইটুকুই তো দিয়েছেন বলুন। বড় সাহেব আপনি যান আর দেরি করবেন না, বাবাকে যত তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া যায় ততই ভালো। আচ্ছা আচ্ছা, ছোট মা কিন্তু এমনি বাবাকে হাসপাতালে যেতে দেবে না, হ্যাঁ? তার জন্য বাবাকে একটু শরীর খারাপের অভিনয় করতে হবে বড় সাহেব। সেটা একটু বাবার কান অবধি কোনো রকমে পৌঁছে দিতে হবে। আপনি পারবেন তো বড় সাহেব? বলুন না, পারবেন তো? নয়ন,
তুমি আমার জন্য জমের মুখোমুখি দাঁড়াতে পারো, আর আমি তোমার জন্য এটুকু করতে পারবো না? আমি এক্ষুনি কি সবকিছু ব্যবস্থা করছি আমি। কে বলে বাড়ির বড় বউ যোগ্য নয়? নয়, বরং আমাদের তোমার যোগ্য হয়ে উঠতে হবে। এত বড় কথা বলে দিলেন বড় সাহেব, এমন করে বলবেন না। আপনি তো আমার উপর এতটা ভরসা করছেন, কিন্তু আমি যদি আপনার আশা পূর্ণ না করতে পারি,